Hey guys, what's up? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বসন্ত স্পেশাল এই লুকটা। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো আমি আমার মেকআপ শুরু করব সানস্ক্রিন দিয়ে। সানস্ক্রিনটা একটা মাস্ট হ্যাভ, সানস্ক্রিন কখনো অ্যাভয়েড করা উচিত না। তো আমি ফার্স্টে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসের সাথে সাথে নেকেও একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেওয়া দরকার। তো সানস্ক্রিনটা সেট হতে হতে আমি আমার ব্রাউজটা অফ ক্যামেরায় করে আসি। আমি আমার আইব্রাউজ অফ ক্যামেরা করে এসেছি এবং আমি আমার আইলিডটাকেও প্রাইম করে নিয়েছি আমার আই মেকআপের জন্য। এখন আমি যেই প্রাইমারটা ইউজ করব সেটা হচ্ছে মেকআপ ফরএভার স্টেপ 1 এই প্রাইমারটা। এটা স্কিনকে একটা স্মুথ ইফেক্ট দিবে, স্কিনকে স্মুথ করবে এবং একটা ম্যাট ফিনিশ দিবে। তো আমি এখন এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। ওকে, তো দেখতেই পাচ্ছ যে আমি আমার একটা চোখের মেকআপ করে এসেছি কিছুটা সময় বাঁচানোর জন্য। এখন আমি এই চোখের মেকআপটা করে দেখাবো তোমাদের সবাইকে। আর এইটা করার জন্য আমি যে প্যালেটটা ইউজ করেছি সেটা কম বেশি আমাদের সবার কাছেই আছে, অ্যান্ড সেটি হচ্ছে এটা বিউটি গ্লেজের কালারবোর্ড প্যালেটটা। আমি এখান থেকে 3টা কালার ইউজ করেছি। তো প্রথমে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করব এটা। আমি একটা ব্লেন্ডিং ব্রাশে এই কালারটা একটু নিচ্ছি এমন বাকি ডাস্ট অফ করে এখন আমি এটা আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব। পর আমি আমার ইনার কর্নারটাকে আর একটু ডার্ক করার জন্য এই কালারটা ইউজ করব। এখন আমি এটা আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিব। আবার প্রথম কালারটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এখন একটা কনসিলার ইউজ করে আমি আমার ক্রিজটাকে কাট করে নিব। এরপর এই দুটো অরেঞ্জ কালার মিক্স করে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এখন দেখো এখানে একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে, এটা ডিফিউজ করার জন্য আমরা আবার এই কালারটা নিয়ে হালকা করে নিব, নিয়ে এই দুটার মাঝখানে ব্লেন্ড করে দিব। পর আমি একটা গ্লিটার আইলাইনার ইউজ করব এবং এটা আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিব।
তো আমি আমার এই চোখেও আইল্যাশ পরে নিয়েছি অ্যান্ড ল্যাশ লাইনটাকে ঢাকার জন্য আমি একটা আইলাইনার দিয়ে আইলাইনার ড্রপ করে নিয়েছি। আমি চলে যাব ফেস মেকআপে অ্যান্ড ফেস মেকআপের জন্য প্রথম স্টেপটা হচ্ছে ফাউন্ডেশন। তো আজকে ফাউন্ডেশনের জন্য আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব, যে দুইটা ফাউন্ডেশন ইউজ করব সেটা হচ্ছে এই দুইটা। এটা হচ্ছে মেবেলিনের ম্যাট প্লাস পোরলেস আর এটা হচ্ছে মেবেলিনের ড্রিম ভেলভেট ফাউন্ডেশন। আমি আমার হাতে এই দুটাকে একটু মিক্স করে নিব। এটা একটু মুসি টাইপের টেক্সচার আর এটা একটু লিকুইডি টেক্সচার। আমি এই দুটো মিক্স করে নিই। আমি আমার ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিব। এরপর আবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে আরো সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমার আন্ডার আই এরিয়াতে আমি একটু করে কনসিলার লাগিয়ে নিব অ্যান্ড আমি এই কনসিলারটা ইউজ করব। এটা হচ্ছে LA গার্লের প্রো কনসিলার। এটা শেড নাম্বার হচ্ছে ইয়েলো কারেক্টার। একটা ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি আমার ফেসটাকে সেট করে নিব একটা কম্প্যাক্ট দিয়ে। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের কম্প্যাক্ট পাউডার। তো আমি এখন আমার ফেসটাকে এটা দিয়ে সেট করে নিব। এখন আমি আমার এই ভূতের মতো সাদা ফেসটাকে একটা ডেফিনেশন দেওয়ার জন্য একটা কন্ট্যুর ইউজ করব। এটাও LA গার্লের কনসিলারই। তো এটা একটু শেড ডার্ক। তো আমি এটা আমার কন্ট্যুর হিসেবে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার কন্ট্যুরটাকে ব্লেন্ড করব। সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমরা ক্রিম কন্ট্যুর ইউজ করতেছি তখন আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে যাতে ব্লেন্ড করি, নয়তো যদি আমরা ব্রাশ ইউজ করি তখন ওটা ব্লেন্ড করতে ডিফিকাল্টিস হবে। পর আমি একটা ব্রাউজার ইউজ করব। এরপর আমি ব্লাশ আর হাইলাইটার অ্যাপ্লাই করব।
লিপস্টিকটা কমপ্লিট করার জন্য আমি একটা মারুন টাইপের লিপস্টিক ইউজ করব। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। This is the best way you can support me and my channel. So I hope I will see you in the next video. Till then, stay safe, stay healthy. Bye.